তুমি আজ যে অস্থিরতা অনুভব করছো, তুমি আজ যে শূন্যতা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি আজ যে প্রশ্নটা চুপচাপ নিজের ভেতরে লুকিয়ে রাখছ, আমি আসলে কে? এই প্রশ্নটাই তোমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। কারণ তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে তুমি তোমার নাম, তুমি তোমার দেহ, তুমি তোমার পরিচয়, তুমি তোমার সাফল্য আর ব্যর্থতা। কিন্তু কখনো কেউ তোমাকে শেখায়নি তুমি সেই সত্তা যে দেহটাকে দেখছে, তুমি সেই চেতনা যে মনকে অনুভব করছে, তুমি সেই সাক্ষী যে সুখ দুঃখের নাটকটা দূর থেকে দেখছে। আজ তোমার ক্লান্তির কারণ এই নয় যে তুমি দুর্বল, আজ তোমার কষ্টের কারণ এই নয় যে জীবন কঠিন, আজ তোমার যন্ত্রণার একটাই কারণ, তুমি নিজেকে ভুল জিনিস মনে করছো। হাজার হাজার বছর আগে ভারতবর্ষের ঋষিরা এই ভুলটা ধরিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন এই ব্রহ্মাণ্ড কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, তুমি কোনো দুর্ঘটনা নও। সবকিছু গঠিত হয়েছে 25টি মৌলিক তত্ত্ব থেকে। এই 25টি তত্ত্বকে যদি তুমি চিনে ফেলো, তাহলে তুমি আর জীবনকে দোষ দেবে না, তাহলে তুমি আর নিজের ভাগ্যকে গালি দেবে না। কারণ তখন তুমি বুঝে যাবে তুমি বন্দী নও, তুমি শুধু ভুল জায়গায় নিজেকে আটকে রেখেছ। আজ এই ভিডিওতে আমি তোমাকে কোনো বিশ্বাস শেখাবো না, আমি তোমাকে কোনো কুসংস্কার দেব না, আমি তোমাকে দেব নিজেকে দেখার চোখ। সাংখ্য দর্শন কি? সাংখ্য দর্শন বলে এই জগৎ দুটো মৌলিক সত্যের ওপর দাঁড়িয়ে আছে। এক পুরুষ, দুই প্রকৃতি। পুরুষ মানে চেতনা, দর্শক, সাক্ষী, তুমি নিজে। প্রকৃতি মানে সবকিছু যা পরিবর্তনশীল, দেহ, মন, চিন্তা, আবেগ, সময়, স্থান, সবই প্রকৃতি। এই প্রকৃতি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে, আর সেই প্রকাশ থেকেই জন্ম নেয় 25টি তত্ত্ব। 25টি তত্ত্ব। পুরুষ কনসিয়াস, পুরুষ কোনো দেহ নয়, পুরুষ কোনো চিন্তা নয়, পুরুষ কোনো অনুভূতি নয়। পুরুষ হলো সেই চেতনা যে সব কিছু দেখছে কিন্তু নিজে বদলায় না। তুমি ঘুমাও, তুমি স্বপ্ন দেখো, তুমি জেগে থাকো, এই 3 অবস্থা সাক্ষীকে, এই সাক্ষী পুরুষ। প্রকৃতি প্রিমোডিয়াল নেচার, প্রকৃতি হলো সম্ভাবনার ভাণ্ডার। সব রূপ, সব চিন্তা, সব অনুভূতির বীজ এখানে। প্রকৃতি নিজে অচেতন, কিন্তু পুরুষের উপস্থিতিতে সে নড়ে ওঠে। 3 গুণ: সত্য, শান্তি, জ্ঞান, আলো। রজ চলন, আকাঙ্ক্ষা, অস্থিরতা। তম অন্ধকার, জড়তা, অজ্ঞান। তোমার মনের অবস্থা এই 3 গুণের খেলাই। মহৎ তত্ত্ব বুদ্ধি, এটাই সিদ্ধান্ত নেওয়ার শক্তি, ঠিক আর ভুল বোঝার ক্ষমতা। অহংকার এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা হয়। এখানেই তুমি বলো আমি দেহ, আমি মন, আমি কষ্ট পাচ্ছি। 5টি জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, হাত, পা, বাকশক্তি, প্রজনন, নিষ্কাশন। মন হলো চিন্তার পর্দা। সব চিন্তা আসে যায়, কিন্তু তুমি থেকে যাও। 5টি সূক্ষ্ম তত্ত্ব, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। 5টি মহাভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এই 5টাই দেহ আর জগতের ভিত্তি। আসল মুক্তির বোধ যেদিন তুমি বুঝে ফেলো তুমি এই তত্ত্বগুলো নও, তুমি এদের দর্শক, সেদিন থেকে ভয় কমে যায়, আসক্তি ঢিলে হয়, জীবন হালকা লাগে। এটাই সাংখ্য দর্শনের মুক্তি। এই জ্ঞান শুনে রাখার জন্য নয়, এই জ্ঞান অনুভব করার জন্য। আজ শুধু একটাই কথা মনে রেখো, তুমি ভাঙা নও, তুমি হারানো নও, তুমি শুধু নিজেকে ভুল চিনেছ। আর এই ভুলটা ঠিক হলেই জীবন নিজে থেকেই বদলাতে শুরু করবে। যদি তুমি চাও 25 তত্ত্ব কিভাবে তোমার দৈনন্দিন জীবনে কাজ করে। এখন পর্যন্ত তুমি জেনেছ তুমি 25টি তত্ত্ব নও, তুমি এদের দ্রষ্টা। কিন্তু আসল প্রশ্নটা এখানে শুরু হয়। যদি তুমি দর্শক হও, তাহলে তুমি প্রতিদিন এত ক্লান্ত হও কেন? এত সহজে ভেঙে পড়ো কেন? এত তাড়াতাড়ি রেগে যাও কেন? এর উত্তর লুকিয়ে আছে অহংকার আর মনের ভুল সংযোগে। অহংকার কিভাবে তোমাকে বন্দী করে? অহংকার মানে অহংকারিতা নয়, অহংকার মানে আমি এটা, এই ধারণা। যখন দুঃখ আসে অহংকার বলে আমি দুঃখী। যখন অপমান হয় অহংকার বলে আমাকে অপমান করা হয়েছে। কিন্তু একটু গভীরে দেখো,
দুঃখটা কি স্থায়ী? অপমানের অনুভূতিটা কি সারা জীবন থাকে? না। তাহলে প্রশ্ন ওঠে, যা আসে আর যায় সেটা তুমি কিভাবে হতে পারো? এই জায়গাতেই সাংখ্য দর্শন তোমাকে থামিয়ে দেয়। সে বলে, দুঃখ প্রকৃতির গুণ, রাগ প্রকৃতির গুণ, ভয় প্রকৃতির গুণ। তুমি শুধু এদের আলোয় বসে থাকা চেতনা। মন কেন কখনো থামে না? মনকে মানুষ শত্রু ভাবে, কিন্তু মন শত্রু নয়। মন একটা যন্ত্র। সমস্যা যন্ত্রে নয়, সমস্যা যন্ত্রের সাথে তোমার একাত্মতায়। মন চিন্তা তৈরি করবে, এইটাই তার কাজ। কিন্তু তুমি যখন প্রতিটা চিন্তাকে বলো এইটাই আমি, তখনই যন্ত্র তোমার মালিক হয়ে যায়। সাংখ্য বলে, মন একটা তত্ত্ব, তুমি তার দর্শক। এই একটা বোঝাপড়া মনের ওপর তোমার অর্ধেক দখল ফিরিয়ে দেয়। 3 গুণের খেলা তুমি কিভাবে প্রতিদিন দেখছো? আজ সকালে তুমি অলস ছিলে, এটা তম। আজ হঠাৎ খুব উৎসাহী ছিলে, এটা রজ। আজ মন শান্ত ছিল, এটা সত্য। 3 গুণ বদলায়, কিন্তু তুমি বদলাও না। তুমি যদি নিজেকে গুণগুলোর সাথে না জড়াও, তাহলে গুণ তোমাকে টানতে পারে না। এই জন্যই ঋষিরা বলতেন, মুক্তি মানে গুণের বাইরে থাকা। জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়ের ফাঁদ, চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ নেয়। কিন্তু সমস্যাটা ইন্দ্রিয়ে নয়। সমস্যা হলো, ইন্দ্রিয় যা পায়, মন সেটাকে ধরে রাখতে চায়। ধরে রাখার এই চেষ্টাটাই বন্ধন। তুমি যদি শুধু দেখো, শুধু শোনো, শুধু অনুভব করো, কিন্তু আঁকতে না ধরো, তাহলে ইন্দ্রিয় তোমার দাস হয়, তুমি ইন্দ্রিয়ের নও। 5 মহাভূত আর দেহের ভুল পরিচয়। দেহ তৈরি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে। দেহের জন্ম আছে, দেহের মৃত্যু আছে। কিন্তু তুমি কি কখনো জন্মেছিলে? তুমি কি কখনো না থাকার অভিজ্ঞতা পেয়েছ? ঘুমের সময়ও তুমি ছিলে, নীরব, অচেতন নয়। এইটাই ইঙ্গিত দেয় তুমি দেহ নও। জ্ঞান কেন মুক্তি দেয়? ভোগ কেন দেয় না? ভোগ মানে আরও চাই। জ্ঞান মানে আর দরকার নেই। সাংখ্য দর্শন মুক্তি দেয় ভোগ কমিয়ে নয়, ভুল চেনা ভেঙে দিয়ে। যেদিন তুমি দেখবে তুমি অপূর্ণ নও, সেদিন আকাঙ্ক্ষা নিজের জায়গায় ফিরে যাবে। তোমাদের জন্য সবচেয়ে সহজ সাধনা এখন কোনো কঠিন যোগ, কোনো জটিল ধ্যান নয়। শুধু এইটা করো, যখনই কিছু অনুভব করবে, মনে মনে বলো, এটা ঘটছে, আমি দেখছি। ব্যথা এলে, ব্যথা হচ্ছে, আমি দেখছি। রাগ এলে, রাগ উঠছে, আমি দেখছি। এই এক লাইনের অভ্যাস তোমাকে ধীরে ধীরে 25 তত্ত্বের বাইরে দাঁড় করাবে। পুরুষ প্রকৃতির ভুল মিলন আর মানুষের জন্মগত দুঃখক্ষণ পর্যন্ত তুমি বুঝেছ। তুমি দর্শক, মন, দেহ, চিন্তা দর্শিত বস্তু। তবু একটা প্রশ্ন থেকে যায়, যদি তুমি পুরুষ হও, তাহলে তুমি শুরু থেকেই মুক্ত নও কেন? কেন তোমাকে এত সাধনা, এত বোধ, এত ভাঙনের ভেতর দিয়ে যেতে হয়? এর উত্তর লুকিয়ে আছে পুরুষ প্রকৃতির ভুল মিলনে। পুরুষ কিছুই করে না, তবু সব কষ্ট তার। এই কথাটা শুনতে অদ্ভুত লাগবে। পুরুষ কোনো কাজ করে না, পুরুষ কোনো সিদ্ধান্ত নেয় না, পুরুষ কোনো পাপ বা পুণ্য করে না। সব কাজ করে প্রকৃতি। মন চিন্তা করে, প্রকৃতি বুদ্ধি সিদ্ধান্ত নেয়, প্রকৃতি দেহ হাঁটে, কথা বলে, প্রকৃতি। তবু কষ্টটা এসে পড়ে পুরুষের ঘাড়ে। কেন? কারণ পুরুষ নিজেকে বলে, আমি এই কাজ করছি। এই ভুল চেনাটাই দুঃখের জন্ম। দর্শক যখন অভিনেতা হয়ে যায়, একটা সিনেমা কল্পনা করো। তুমি হলে বসে সিনেমা দেখছো। হঠাৎ যদি তুমি ভুলে যাও যে এটা সিনেমা, আর ভাবো এইটাই আমার জীবন, তাহলে কি হবে? হিরো মার খেলে তোমার বুক ব্যথা করবে, ভিলেন জিতলে তোমার রাগ উঠবে। পুরুষের সাথে ঠিক এটাই হয়েছে। সে দর্শক ছিল, কিন্তু প্রকৃতির নাটকে ঢুকে পড়েছে। জন্ম মানে দেহের জন্ম, তোমার নয়। মানুষ ভাবে আমি জন্মেছি। সাংখ্য বলে, দেহ জন্মায়, মন গঠিত হয়। তুমি জন্মাও না, তুমি তো আগে থেকেই আছো। তুমি জন্মের আগেও ছিলে, ঘুমের সময়ও ছিলে, মৃত্যুর পরেও থাকবে। এইটা বিশ্বাস না, এইটা পর্যবেক্ষণ। মৃত্যু কেন এত ভয় দেখায়? মৃত্যুকে ভয় লাগে কারণ তুমি নিজেকে দেহ মনে করছো। যেদিন তুমি বুঝবে
দেহ 5 মহাভূতের সামরিক মিলন, সেদিন মৃত্যু একটা পরিবর্তন ছাড়া কিছু হবে না। পুরুষের মৃত্যু নেই, প্রকৃতির রূপ বদলায়। পুনর্জন্ম কোথায় ঘটে? পুনর্জন্ম পুরুষের হয় না, পুনর্জন্ম প্রকৃতির। সংস্কার, বাসনা, স্মৃতি এগুলো প্রকৃতির জমা। পুরুষ শুধু আলো দেয়, এই আলোয় প্রকৃতি আবার নতুন রূপ নেয়। এই কারণেই মুক্তি মানে সংস্কার শেষ হওয়া নয়, সংস্কারের সাথে নিজেকে না জড়ানো। বুদ্ধি কেন সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ? অনেকে ভাবে আমি বুঝে গেছি, কিন্তু বোঝাটাও প্রকৃতির কাজ। বুদ্ধি খুব সূক্ষ্ম, সে বলে আমি জানি। এই জায়গাতেই অনেক সাধক আটকে যায়। সাংখ্য সাবধান করে, জ্ঞানকেও দেখো, বোঝাকেও দেখো, কারণ দর্শক কখনো জ্ঞান হয় না। মুক্তি কোনো অভিজ্ঞতা নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। মুক্তি কোনো বিশেষ অনুভূতি নয়, কোনো আলো দেখা নয়, কোনো কাঁপুনি নয়। মুক্তি মানে ভুল পরিচয় ভেঙে যাওয়া। যেদিন তুমি আর বলো না আমি মন, আমি দেহ, আমি কষ্ট, সেদিন তুমি আগের মতোই থাকবে, শুধু বোঝা থাকবে না। তোমাদের জন্য গভীর কিন্তু সহজ অনুশীলন। আজ কোনো কিছু পাল্টানোর চেষ্টা করো না, শুধু লক্ষ্য করো, চিন্তা আসছে, দেখো, চিন্তা যাচ্ছে, দেখো, ভালো লাগছে, দেখো, খারাপ লাগছে, দেখো। কিছু ঠিক করার দরকার নেই, দূরে সরানোর দরকার নেই, শুধু দর্শক হও। এই দর্শক হওয়াটাই 25 তত্ত্বের বাইরে দাঁড়ানোর প্রথম দরজা। এই জায়গা থেকেই সাংখ্য দর্শন ধীরে ধীরে যোগে রূপ নেয়, আর দর্শন থেকে বোধে পৌঁছায়। জ্ঞান কেন যথেষ্ট নয়, আর বোধ কোথায় জন্ম নেয়? এখন তুমি অনেক কিছু বুঝেছ। পুরুষ, প্রকৃতি, অহংকার, মন, গুণ, সব কিছুর কাঠামো তোমার চোখের সামনে পরিষ্কার। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম বিপদ শুরু হয়। এই বিপদটা হলো আমি বুঝে গেছি এই ভাব। সাংখ্য দর্শন এই জায়গায় খুব নিঃশব্দে সাবধান করে। বোঝা আর মুক্ত হওয়া এক জিনিস নয়। অনেক মানুষ আধ্যাত্মিক কথা জানে, অনেক মানুষ বই পড়ে, অনেক মানুষ বক্তৃতা দেয়, তবু তাদের ভয় যায় না, রাগ যায় না, আসক্তি যায় না, কারণ জ্ঞান মনেই আটকে আছে। মন জানে, কিন্তু পুরুষ আলাদা হয়নি। সাংখ্য বলে মুক্তি জ্ঞানে নয়, মুক্তি বিবেকে। বিবেক মানে নিজেকে প্রকৃতি থেকে আলাদা করে দেখা। কেন মন আধ্যাত্মিক ভাষা ব্যবহার করে তোমাকে আটকায়? মন খুব চালাক। আগে সে বলতো আমি দেহ, এখন সে বলে আমি সাক্ষী, আমি চেতন, আমি জ্ঞানী। শব্দ বদলেছে, আঁকড়ে ধরার ধরন বদলায়নি। এই কারণেই বহু মানুষ আধ্যাত্মিক হয়েও ভারী থাকে। সাংখ্য বলে সাক্ষীকেও দেখো, জ্ঞানকেও দেখো, যেটা দেখা যায় তুমি সেটা নও। বোধ কোথায় ঘটে? বোধ কখনো চিন্তার মাধ্যমে আসে না, বোধ আসে নীরবতার ফাঁকে। যখন চিন্তা থামে 1 সেকেন্ডের জন্য, সেই ফাঁকেই পুরুষ নিজেকে চিনে ফেলে। এইটাই মুক্তির ঝলক। এটা স্থায়ী হয় না, শুরুতে আসে যায়, কিন্তু প্রত্যেকবার আসলে একটা জিনিস ভেঙে যায়, ভুল পরিচয়ের দখল। যোগ কেন সাংখ্যের পর আসে? সাংখ্য দেখায়, যোগ স্থির করে। সাংখ্য বলে তুমি দর্শক, যোগ বলে এই দর্শক হওয়াটাকে স্থায়ী করো। এই কারণেই ঋষিরা কখনো সাংখ্যকে অসম্পূর্ণ বলেননি। তারা বলতেন সাংখ্য বোঝায়, যোগ বসায়। প্রকৃত সাধনা কেন এত সাধারণ? মানুষ ভাবে সাধনা মানে কঠিন নিয়ম, দীর্ঘ ধ্যান, শ্বাস নিয়ন্ত্রণ। কিন্তু সাংখ্যভিত্তিক সাধনা খুব সাধারণ, প্রতিদিনের জীবনের ভেতরেই। রাগ উঠল, লক্ষ্য করো। আকাঙ্ক্ষা জাগল, লক্ষ্য করো। ভয় এলো, লক্ষ্য করো। ঠিক করার চেষ্টা করো না, দমন করো না, শুধু দেখো। এই দেখাটাই পুরুষকে নিজের জায়গায় ফিরিয়ে আনে। দুঃখ ধীরে ধীরে কেন শক্তি হারায়? দুঃখ একদিনে যায় না, কারণ দুঃখ পুরনো অভ্যাস। কিন্তু যখন তুমি আর বলো না আমি দুঃখী, তখন দুঃখের শিকড় শুকোতে শুরু করে। সে আসে, কিন্তু ধরে রাখতে পারে না। এটাই সাংখ্যের নীরব জয়। মুক্ত মানুষ কেমন হয়? ভুল ধারণা ভাঙা। মুক্ত মানুষ মানে
হাসতে হাসতে পাহাড়ে বসে থাকা কেউ নয়। মুক্ত মানুষ কাজ করে, কথা বলে, ভুল করে, কিন্তু ভেতরে জড়ায় না। ঘটনা তার ভেতর দিয়ে যায়, থাকে না। এইটাই আসল স্বাধীনতা। আজ থেকে শুধু একটাই জিনিস যোগ করো। যখন মনে হবে আমি বুঝে গেছি, ঠিক তখন থামো। আর দেখো এই বুঝে গেছি ভাবটা কোথায় উঠছে। এই দেখাটাই তোমাকে আরেক ধাপ গভীরে নিয়ে যাবে। এই স্তরে এসে সাংখ্য দর্শন আর তত্ত্ব থাকে না, এটা ধীরে ধীরে জীবনের ভেতরের ভাষা হয়ে যায়। দৈনন্দিন জীবনে বোধ কেন টেকে না আর কিভাবে ধীরে ধীরে স্থায়ী হয়। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করেছ, কখনো কখনো তুমি খুব পরিষ্কার থাকো, মন হালকা লাগে, সবকিছু ঠিকঠাক মনে হয়। আবার হঠাৎ একটা কথা, একটা পরিস্থিতি, একটা মানুষ, আর সব উল্টে যায়। তখন মনে হয় আমি তো বুঝেছিলাম, তাহলে আবার এমন হলো কেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। বোধ কেন আসে আর যায়? বোধ আসা যাওয়া করে, কারণ প্রকৃতি বহু বছরের অভ্যাসে গড়া, মন বহু জন্মের সংস্কার বহন করে। একটা বোঝা হঠাৎ হালকা হলেই সব ওজন নেমে যায় না। সাংখ্য এখানে খুব বাস্তববাদী। সে বলে বোধ কোনো জাদু নয়, এটা ধীরে ধীরে ভুল পরিচয় ঢিলা হওয়া। যেটা বহু বছর ধরে শক্ত ছিল তা একদিনে আলগা হয় না। সম্পর্কের ভেতরে আসল পরীক্ষা শুরু হয়। একলা বসে থাকলে সাক্ষী হওয়া সহজ, কিন্তু মানুষ এলেই সমস্যা শুরু হয়। কেউ কথা বলল, কেউ অবহেলা করল, কেউ প্রত্যাশা ভাঙল, আর অহংকার উঠে দাঁড়ালো। এই জায়গায় সাংখ্য বলে এটাই তোমার আসল ল্যাবরেটরি। যেখানে সম্পর্ক আছে সেখানেই দেখো রাগ উঠছে, দেখো আঘাত লাগছে, দেখো ঠিক করার চেষ্টা করো না, শুধু দেখো। এই দেখাটাই সম্পর্কের ভেতরেও মুক্তির রাস্তা খুলে দেয়। কাজ, দায়িত্ব আর বোধের সংঘর্ষ। অনেকের মনে হয় আমি যদি সাক্ষী হই তাহলে কাজ কে করবে? এটা একটা বড় ভুল ধারণা। কাজ প্রকৃতি করে, দায়িত্ব প্রকৃতি সামলায়। তুমি শুধু কর্তার ভান ছেড়ে দাও, তখন কাজ হালকা হয়, দায়িত্ব বোঝা হয় না। এই কারণেই মুক্ত মানুষ অলস হয় না, বরং আরও স্পষ্ট হয়। ব্যর্থতা কেন আবার পুরনো জায়গায় নিয়ে যায়? ব্যর্থতা এলে অহংকার সবচেয়ে জোরে কথা বলে। সে বলে আমি ব্যর্থ, আমি পারিনি। এই মুহূর্তে যদি তুমি সচেতন হও তাহলে একটা আশ্চর্য ঘটনা ঘটে। তুমি দেখো ব্যর্থতা ঘটেছে, কিন্তু আমি কোথায়? এই প্রশ্নটাই ব্যর্থতাকে শিক্ষক বানিয়ে দেয়। কেন পুরনো অভ্যাস বারবার ফিরে আসে? অনেকেই হতাশ হয়, আমি তো বুঝেছি, তবু আবার একই জিনিস করছি কেন? সাংখ্য খুব শান্তভাবে বলে, কারণ অভ্যাস শরীর মনের, তুমি অভ্যাস নও। যতবার তুমি অভ্যাসকে দেখো ততবার তার শক্তি কমে। দেখা মানেই ভাঙা। বোধ স্থায়ী হওয়ার একমাত্র লক্ষণ। অনেকে লক্ষণ খোঁজে, আনন্দ, শান্তি, অদ্ভুত অনুভূতি, কিন্তু সাংখ্য বলে এইগুলো লক্ষণ নয়। আসল লক্ষণ একটাই, তুমি আর নিজেকে রক্ষা করতে ছুটছ না। অপমান এলে ভাঙছ না, ভয় এলে ডুবে যাচ্ছ না। এই ধীরে ধীরে বদলটাই বোধের গভীরতা। নীরবতা কেন সবচেয়ে বড় শিক্ষক? নীরবতা মানে কথা না বলা নয়, নীরবতা মানে ভেতরে ব্যাখ্যা না করা। যখন কিছু ঘটল আর তুমি ব্যাখ্যা বানালে না, ঠিক তখনই বোধ নিজে থেকেই জেগে থাকে। এই নীরবতা কোনো চেষ্টা নয়, এটা বোঝার ফল। আজ থেকে এটা লক্ষ্য করো, যে জিনিসটা তোমাকে সবচেয়ে অশান্ত করে সেইটাই তোমার দরজা। পালিয়ে যেও না, দোষ দিও না, শুধু দেখো এই অশান্তি টাকার মধ্যে উঠছে। এই প্রশ্নের উত্তর নয়, এই প্রশ্নে থাকা, এইটাই সাধনা। এই স্তরে এসে সাংখ্য দর্শন আর বইয়ের কথা থাকে না। এটা হয়ে ওঠে তোমার হাঁটার ভঙ্গি, তোমার শোনার ভঙ্গি, তোমার নীরবতার ভেতরের জায়গা। মুক্তি, জীবনের অর্থ আর সুখের ভুল সংজ্ঞা। এই জায়গায় এসে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে ওঠে, যদি আমি সাক্ষী হই, যদি আমি প্রকৃতি নই, যদি মুক্তিই লক্ষ্য হয়, তাহলে জীবনটা কেন? কাজ, সম্পর্ক, স্বপ্ন, চেষ্টা, এগুলোর মানে কি? এই প্রশ্নটা এড়িয়ে যায় না সাংখ্য।
বরং এখান থেকেই সে আরও স্পষ্ট হয়। জীবনের অর্থ কোনো লক্ষ্য নয়। মানুষ ভাবে জীবনের অর্থ মানে কিছু অর্জন করা, কিছু হওয়া, কিছু পাওয়া। সাংখ্য খুব নিঃশব্দে বলে, জীবনের অর্থ কোনো ভবিষ্যতে নেই। জীবন ঘটছে, এই ঘটাটাকেই পরিষ্কারভাবে দেখা, এইটাই অর্থ। যখন তুমি ভবিষ্যতের অর্থ খুঁজছ, তখন তুমি বর্তমানকে মিস করছো। সুখ কেন কখনো স্থায়ী হয় না? সুখ আসে, সুখ যায়, কারণ সুখ প্রকৃতির অবস্থা। তুমি যদি সুখকে ধরতে চাও, তাহলে দুঃখ ধরতে হবে। এই কারণেই যত বেশি সুখের পেছনে দৌড়, তত বেশি অস্থিরতা। সাংখ্য বলে, সুখের ওপরে ওঠো না, সুখের বাইরে দাঁড়াও। দেখো সুখ হচ্ছে, আর তুমি দেখছো। এই দেখাটাই সুখের দাসত্ব ভেঙে দেয়। দুঃখের ভূমিকা কেউ শেখায় না, মানুষ দুঃখকে শত্রু ভাবে। কিন্তু সাংখ্য দুঃখকে শিক্ষক বলে, কারণ দুঃখ না এলে তুমি নিজেকে প্রশ্ন করতে না। দুঃখ বলে, এটা কি আমি? এই প্রশ্নটাই বোধের দরজা। এই কারণেই মুক্তির পথে দুঃখ বাধা নয়। প্রেম আর আসক্তির সূক্ষ্ম পার্থক্য। প্রেম মানে অন্যকে সম্পূর্ণভাবে হতে দেওয়া। আসক্তি মানে অন্যকে নিজের অভাব পূরণের যন্ত্র বানানো। যখন তুমি নিজেকে অপূর্ণ ভাবো, তখন প্রেম আসক্তি হয়ে যায়। যখন তুমি নিজেকে দর্শক হিসেবে চেনো, তখন প্রেম ভারী হয় না। এই কারণেই বোধ বাড়লে সম্পর্ক হালকা হয়। দায়িত্ব আর স্বাধীনতা একে অপরের বিরোধী নয়। অনেকে ভাবে মুক্ত হলে দায়িত্ব থাকে না। সাংখ্য বলে, দায়িত্ব প্রকৃতির কাজ। তুমি যখন কর্তা হওয়ার ভান ছাড়ো, তখন দায়িত্ব আরও নিখুঁত হয়। কারণ তখন ভয় নেই, প্রমাণের তাগিদ নেই। কাজ শুধু কাজ হয়ে যায়। অর্থ, সাফল্য আর বোধ। অর্থ খারাপ নয়, সাফল্য খারাপ নয়। সমস্যা তখনই যখন তুমি নিজেকে এগুলোর সাথে মাপো। যেদিন তুমি জানো আমি এগুলো নই, সেদিন এগুলো থাকলেও তুমি ভারী হও না। এইটাই আসল স্বাধীনতা। কেন মুক্ত মানুষকে বোঝা কঠিন? মুক্ত মানুষ নাটক করে না, সে প্রমাণ দেয় না। সে হাসে, সে কাঁদে, সে রাগ করে, কিন্তু ভেতরে গল্প বানায় না। এই কারণেই তাকে সাধারণ লাগে। কিন্তু এই সাধারণতার ভেতরেই সবচেয়ে গভীর স্বাধীনতা লুকিয়ে। আজ থেকে এইটা লক্ষ্য করো, যখন তুমি ভাবছ এটার মানে কি, ঠিক তখন দেখো এই প্রশ্নটা কে করছে। এই প্রশ্নের উত্তর খোঁজার দরকার নেই। এই প্রশ্নকে দেখা, এইটাই তোমাকে আরেক ধাপ গভীরে নিয়ে যাবে। এই স্তরে এসে সাংখ্য দর্শন আর তত্ত্ব থাকে না, এটা হয়ে ওঠে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি।